সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। কিছু কথা বলার ছিল, সেই জন্যে এই ভিডিওটা করা এই দুপুরবেলা। আজ শনিবার, সবার কোনো ব্যস্ততা নেই, সবাই ছুটি উপভোগ করছেন। আশা করব আপনারা সবাই প্রফিট করছেন মার্কেটে। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে এখন পড়তি বাজারে যাদের পোর্টফোলিও ধরা আছে, পোর্টফোলিও করা আছে, অনেকের লালে লাল দেখাচ্ছে। আর এটা স্বাভাবিক। পড়তি বাজারে লালে লাল দেখানোটা স্বাভাবিক, যেহেতু ম্যাক্সিমাম যারা ইনভেস্টার তারা রিসেন্ট টাইমেই ম্যাক্সিমাম পয়সাটা ইনভেস্ট করেছে, খুব মানে সীমিত সময়ের মধ্যে ইনভেস্ট করেছে যখন মার্কেট একদম টপে ছিল। তো তাদের এখানে মানে লাল দেখানোটা স্বাভাবিক। এটা আমি এই ব্যাপারে 3 থেকে 4 মাস কি 5-6 মাস আগেই বলেছিলাম যে সবাই সাবধানে ট্রেড করবেন, সবাই সাবধানে ইনভেস্ট করুন। কারণ মার্কেট কিন্তু কারেকশান করে, মার্কেট কিন্তু একটানা গ্রিন 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 দেখাবে না। যদি দেখা যায় একটু, যদি ছোট্ট করে শর্ট ব্রিফিং যদি করি, কোভিডের পর থেকে না মার্কেটের একটা মুভমেন্ট, খুব দারুণ মুভমেন্ট ছিল। মার্কেটে যে যাই পয়সা লাগিয়েছে, যে কোনো স্টকে পয়সা লাগিয়েছে, সেখানে সে প্রফিটেবল হয়েছে। মানে তার ফান্ডামেন্টাল যাই হোক না কেন, ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু একটা আপ মুভ দিয়েছে, আর সেখানে 100%, 200% প্রফিট জেনারেট করেছেন। সবথেকে বড় জিনিস, লাস্ট 1.5 থেকে 2 বছরে পিএসইউ স্টকে আপনাদের সবথেকে বেশি প্রফিট হয়েছে। এটা আপনারা একটু অ্যানালিসিস করে দেখুন। পিএসইউ স্টকগুলো কিন্তু খুব ভালো পয়সা দিয়েছে সাধারণ রিটেল ইনভেস্টারদের। এখন সময় মতো দেখুন, ইনভেস্ট করলে সময় মতো প্রফিট বুক করাটাও জরুরি। যখন সিগন্যাল দিয়েছিল যে এখান থেকে মার্কেট টার্ন করতে পারে, আপনাদের অল্প লাভে বেরিয়ে যাওয়া উচিত ছিল। এখন যারা বেরিয়ে যেতে পারেননি, তাদের অবস্থা কি? তাদের এখন পোর্টফোলিও লালের লাল, লাল ছাড়া কিছু এখন দেখতে পাবেন না। আর বর্তমান সময় যেটা আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে হঠাৎ করে গ্রিন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ দেখতে পারেন, আমি ডিসেম্বরের 18 তারিখে একটা পোস্ট করেছিলাম ডলার নিয়ে, যে ডলার কিন্তু 100 টাকায় দাঁড়িয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমরা 100-র কাছাকাছি চলে যাব। তারপর থেকে যদি দেখা যায়, এই এখনও 1 মাস হয়নি, তার মধ্যে 1.5 থেকে 2 টাকা মতো মানে টাকার দাম কমে গিয়েছে, টাকার মান কমে গিয়েছে, ডলার স্ট্রং হচ্ছে। তো অনেকে সেই সময় অনেক উপহাস করেছিলেন। তো ফলাফল সামনেই দেখতে পাচ্ছেন, আরও যাবে। আর এই যে থার্ড কোয়ার্টারের কোম্পানির রেজাল্ট কিন্তু যে খুব ভালো কিছু করবে, কিংবা যারা করছে, কিংবা যারা করবে, যাদের রেজাল্টগুলো ডিক্লেয়ার হবে, খুব একটা ভালো কিছু ফলাফল হয়তো হবে না। কারণ ইকোনমিক একটা স্লোডাউন এসছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রেও একটু ইনভেস্টাররা ঝুঁকি নিতে চাইছে না। তো একটা পয়সা বাজার থেকে উঠে আসে। আর ডেলি যদি এফআইআই ডিআইআই সেলিং বাইং দেখা যায়, তো এফআইআই ডেলি সেলিং করে বেরিয়ে যাচ্ছে। এর অনেক কারণ, তার মধ্যে একটা দুটো আপনাদের বললাম। ডলার স্ট্রং হলে স্বাভাবিকই, ডলার যখন স্ট্রং হয় তখন মার্কেট একটা কারেকশান মোডে যায়। আর এই যে বর্তমানে কারেকশান মোডটা না একটু মনে হয় দীর্ঘায়িত হতে পারে। এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারবো না যে এটা কতদিন চালু থাকবে, তবে সাবধানে ইনভেস্ট করুন। দেখুন, আপনি যদি ট্রেডার হন তাহলে কোনো চাপের বিষয় থাকে না, কারণ ট্রেডারদের উঠতি পড়তি বাজারে টাকা কামিয়ে বেরিয়ে যায়। কিন্তু যারা ইনভেস্টার হন, যারা ইনভেস্ট করেন লং টার্ম, 1 বছর 2 বছর 3 বছরের জন্যে, তাদের এই মুহূর্তে গ্রিন দেখাটা একটু চাপ। যদি কোভিডের সময় দেওয়ার পর থেকে যদি দেখা যায়, কোভিডের পরে একটা ভালো মুভ পেয়েছেন, প্রফিট যারা বুক করেছেন, ওয়েল অ্যান্ড গুড। পিএসইউ স্টক খুব ভালো মানে রেজাল্ট করেছে, 230-300% পর্যন্ত প্রফিট দিয়েছে। এবারে তো একটু ঠান্ডা হওয়ার সময়। তো এই ঠান্ডা সময় আপনাদের মাথা ঠান্ডা করে এগোতে হবে। আমি বর্তমানে কিন্তু কোনো ইনভেস্ট করছি না। হয়তো মার্কেট ডাউন, হয়তো কমে পাওয়া যাচ্ছে, কিনলে কেনা যেতে পারে। কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ট্রেডিংটাও আমি বন্ধ করে রেখেছি। সত্যি কথা বলতে, আমার ট্রেডিং করাটা কোনো ব্যাপার না, কিন্তু আমি একটু চাপের মধ্যে আসি। আমার একটু বাড়িতে কাজ চলছে, সেই জন্য আমি এই মুহূর্তে, যেহেতু আমি সময় দিতে পারবো না, সেই হিসাবে আমি ট্রেডিংটা পুরোপুরি বন্ধ করে রেখেছি। কলপুটও না, আর ক্যাশেও না, টোটালটাই বন্ধ। 2-3 মাস পর হয়তো আবার শুরু করব। তো সেই পর্যন্ত দেখি মার্কেটের কী কন্ডিশন থাকে। তো যেটা বাস্তব, সেই বাস্তবের সাথে আপনাদের চলতে হবে। আপনারা বাস্তবকে উপেক্ষা করে কিছু করতে পারবেন না। এখন এখন মোটামুটি মার্কেট
চলবে, মার্কেট কারেকশন ফেজে আছে, এখান থেকে মানে হু হু করে উপরে চলে যাবে সেই পরিস্থিতি আর নেই, আর এই মুহূর্তে আসবেও না। তো সাবধানে ট্রেড করার কথাই আমি বলবো, সাবধানে ইনভেস্ট করুন, আর নিজে থেকে না অ্যানালিসিসটা শিখুন। ফান্ডামেন্টাল বলুন, টেকনিক্যাল বলুন, নিজে থেকে অ্যানালিসিস করুন। অনেকে বিভিন্ন লোক বিভিন্ন রকম টোপ দেবে, আপনারা সেই টোপে পড়বেন না, টিপসের চক্করে যাবেন না, কারণ টিপস নিয়ে বেশি দিন মার্কেটে টেকা যাবে না। আরেকটা কথা বলা ছিল, যারা চিন্তাভাবনা করেন 9-10% রিটার্ন মার্কেটে, দেখুন অনেকে বলে আমার এক্সপেকটেশন খুব একটা বেশি না। আমাদের 9-10%-এর এক্সপেকটেশন আছে। 9-10%-এর এক্সপেকটেশন যদি থাকে, এখন অনেক ব্যাংকে 9 থেকে 10% ইন্টারেস্ট রেট আপনি পেয়ে যাবেন। আপনি নিশ্চিন্তে এফডিও করতে পারেন। অনেক ব্যাংকিং প্রোডাক্ট আছে, সেসব জায়গায় কিছু ফান্ড ইনভেস্ট করে দিতে পারেন। শুধু এক জায়গায় আপনি মার্কেট করলে হবে না। আপনার গোল্ড একটা ভালো ইনভেস্টমেন্ট।